নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণী শুনানি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা। খুলনা বিভাগের বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে নতুন সীমানা প্রস্তাব করে নির্বাচন কমিশন। এতে ক্ষুব্ধ অত্র এলাকার বাসিন্দারা। সোমবার ইসির দ্বিতীয় দিনের সীমানা পুনর্নির্ধারণী শুনানি ঘিরে আসনটি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনজীবী সহ সংশ্লিষ্টরা নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করে। একই সাথে পূর্বের সীমানা বহালের দাবি জানান। আমরা অবশ্যই আদালতের আশ্রয় নিব, আমরা রিট করব, জুডিশিয়াল রিভিউ করব আদালতে, এবং বাগেরহাটে সর্বোচ্চ আদালত আন্দোলন করা হবে। শুধুমাত্র একটি জনসংখ্যার অজুহাত দেখিয়ে তারা বাগেরহাটকে 3টি আসন করেছে। আমি বলেছি এই 2023-এর যে আইনের বিধান অনুযায়ী আপনারা করেছেন, সে আইনে আপনারা লঙ্ঘন করেছেন। এদিন সকাল 10টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে শুনানি শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। এতে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার সহ ইসির কর্মকর্তারা অংশ নেয়। পার্বত্য চট্টগ্রামের 3টি আসন থেকে 8টি আসন উন্নীত করার প্রস্তাবনা ওঠে। ইসিতে সীমানা পুনর্নির্ধারণী শুনানি শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজ এবং ছাত্র পরিষদের প্রতিনিধিরা এর যুক্তি তুলে ধরেন। প্রত্যেকটা জেলায়, এক একটা জেলাতে 10টা করে, 9টা করে, 8টা করে উপজেলা আছে। সেখানে আপনার সংসদীয় আসন সংখ্যা মাত্র 1টি। নির্বাচন কমিশন আমরা 2টা থেকে আসছি, তারা যখন পার্বত্য চট্টগ্রামের কথা বলে তখন তার মনে হয় যেন আমরা বন জঙ্গলে বসবাস করি, সেটা অনীহা চলে আসে। এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তি নিষ্পত্তি করা হয়, যেখানে 10 জেলার 20টি আসনের দাবি আপত্তি আমলে নেয় নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা।